হুদানিহি হুদা সে জুদা বিনিহি মুহাম্মদ আল্লাহ না আল্লাহ হইতে জুদা না খুব মনোযোগ দেন আল্লাহ রাব্বুল আলামিন নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহ যতটুক সৃষ্টির রব নবীজি ততটুক সৃষ্টির রহমত আল্লাহর শান রহমানুর রহিম আমার নবীজির শান রাউফুর রহিম আল্লাহর নাম যত হরফে নবীজির নাম তত হরফে আল্লাহর নাম যত নবীজির নাম তত হায় খায় নবীর নাম 99 আল্লাহ রাখছে আল্লাহর নাম 99 নবী রাখছে আল্লাহর নাম নবীর নাম 4000 আল্লাহ রাখছে তৌরাত ইনজিল জাবুরে প্রমাণ নবী হলেন একজন নাম হলো 4000 হায় খায় আল্লাহ হলো একজন আমার নবী আল্লাহর নাম রাখছে 4000 জোরে কোন সুবহানাল্লাহ খুব মনোযোগ দেন হাসরের মাঠ মিজানের ঘাট ওখানে যাইয়া দেখবেন নবীজি দাঁড়িয়ে আছে খুব মনোযোগ দেন গভীর মনোযোগ হাকিকত বুঝেন নবী চিন্না কবরে যান নবী না চিন্না কবরে গেলেও পাই নাই 5 ওয়াক্ত নামাজে সাজদা দিছেন আল্লাহরে সমস্ত ইবাদতে সাজদা দিছেন আল্লাহরে কবর হাসর মিজান ফুলচেরাত হাউজে কাউসার জাহান্নামের গেটে গেলে পাইবেন নবীরে আল্লাহ থাকবে কই আল্লাহরে প্রশ্ন করেন সমস্ত ইবাদতে সাজদা দিছি তোমারে সর্বঘাটে গেলে পাইব তোমার বন্ধুরে আল্লাহ তুমি থাকবে কই উত্তরে আল্লাহ বলবে আমার বন্ধুরে ফুল বানাইছি আমি গ্যারান হয়ে মিশে গেছি সুবহানাল্লাহ বলেন ফুলটা হলো প্রকাশ গ্যারানটা হলো গোপন ফুলের কাছে নাক লাগাইলে সুবাস পাওয়া যায় ফাত্তাবিউনি আমার বন্ধুর হলে ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহর বন্ধু হয়ে যাই যেরকম সুবহানাল্লাহ শুধু বন্ধু না ওয়ায়াগফিরুলাকুম যুনুবাকুম জীবনের গুনাহ মাফ নবীজির হইলে গুনাহ মাফ খুব মনোযোগ দেন ওরা হাসরের মাঠ মিজানের ঘাটে যাবে যায়া দেখবে একদল বড় বড় গুনাহগার গুনার ঘাটটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে ইহকালে গুনাহ করছে আল্লাহ মাফ দেয় নাই পরকালেও দিবে না আল্লাহ যদি মাফ না দিব আল্লাহর নবীর কাছে গেলে মাফ পাওয়া যাবে আল্লাহ যদি মাফ না দিব আল্লাহর ওলির কাছে গেলে মাফ পাওয়া যাবে খুব মনোযোগ দেন নবী যেখানে আল্লাহ সেখানে ওলি যেখানে আল্লাহ সেখানে বড় বড় গুনাহগার গুনার ঘাটটি নিয়ে নবীজির কুঠে যাবে মিজানের ঘাটে যেখান থেকে রিসেট করবে জান্নাতি জাহান্নামী ওইখানে যাইয়ে দেখবেন বড় বড় গুনার ঘাটটি নিয়ে দাঁড়িয়ে আছে ওরা আল্লাহ রহমান হয়ে তাকান নাই রাহিম দয়া করনে গাফফার মাফ দেন নাই শাফাআতিলি আখলিল কাবায়ের মিন উম্মতি এই বড় বড় গুনাহগারকে আমি রাসূল হাতে ধরে টেনে টেনে দিয়ে দিব জান্নাতে জোরে কোন সেই নবী চাই কি চায় না দুহাত তুলে দেখান চাই কি চায় না নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া পবিত্র ঈদ মিলাদুন নবী সবাই বলি মারহাবা আসুন একটু মনোযোগ দেন আপনি বলতেছেন যা করে আল্লাহ করব আপনি বলতেছেন যা করে আল্লাহ করব নবী করব কি এই গ্রুপের কোন আলেম যদি আজকের মাহফিলে থাকেন এই গ্রুপের কোন পাবলিক যদি আজকের মাহফিলে থাকেন আপনি নোট করেন রেকর্ড করেন খুব মনোযোগ দেন আপনার কপাল মন্দ আপনি ইহকালে জাহান্নামী পরকালে জাহান্নামী নবীরে বাদ দিলে ওলিরে বাদ দিলে খুব মনোযোগ দেন গভীর মনোযোগ নবীজি বড় বড় গুনাহগারকে শাফায়াত করে জান্নাতে নিবে এই কারণে আমি বলছি যদি নবীজি শাফায়াত পাইতে চান হাসরে যদি নবীরে দেখতে চান তাইলে বড় বড় গুনাহ করেন এডি কোন গুনাহ হাতের লাইল কেটে এই গুনাহ না সুদ খাইয়া এই গুনাহ না ঘুষ খাইয়া এই গুনাহ না জিনা কইরা এই গুনাহ না মদ খাইয়া এই গুনাহ না গাঁজা খাইয়া এই গুনাহ না ইয়া বাহায়া এই গুনাহ না বন্ধু গুনাহ করতে হবে আমার নবীজির প্রেমে আমার নবীজির মহব্বতে খুব মনোযোগ দেন নবীজির মহব্বতে গুনাহ করেছে ইসলাম জগতের চতুর্থ সাহাবী শেরে খুদা মাওলা আলী আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা নবী কো আমি মদিনার এলেমের শহর আলী হলো সেই শহরের দরজা যিনি হইতে বেলায়েত সুবহানাল্লাহ বলেন যিনি কে নিয়ে কাবাগরকে পবিত্র বানাইছে বন্ধুরে বন্ধুরে
আল্লাহ কিয়ামতের আগে তোমাকে হেদায়েত দিবে না, আল্লাহ কিয়ামতের আগে তোমার গুনাহ মাফ করবে না। যখন মাধ্যমে না যাবে, উসিলাতে না যাবে, কিয়ামতের আগ পর্যন্ত হাকিমে কেস নিবে না, আপনাকে জামিনও দিবে না, যতক্ষণ পর্যন্ত উকিল রিকোয়েস্ট না করবে। উকিলের মাধ্যমে না গেলে হাকিম কেস নেয় না। ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যখন সুবহানাল্লাহ। উসিলার মাধ্যমে যখন যাবে তখন মাপ পাবে। খুব মনোযোগ, গভীর মনোযোগ। ইসলাম জগতের চতুর্থ সাহাবী শেরে খোদা মাওলা মদত কামড় দিতে, তুই তো পায়খানাত কামড় দিছ। মদত হ্যাঁ কই ভিতরে যে চিকন চিকন রোলগুলি দেখা যায়, তার ভিতরে কেমনে খাইতিব, সঙ্গল ঢুকাইয়া। ভাই আমার তকদির খারাপ, আমার সঙ্গল নাই। মোহাম্মদ হাম্মদে নামটি লাগে কি মধুর, বিশ্বভুবন করলো রোশন, বিশ্বভুবন করলো রোশন, ওই নামের নূর আমার মোহাম্মদ হাম্মদে নামটি লাগে কি মধুর। বলুন মোহাম্মদ বিশ্বভুবন করলো রোশন, বিশ্বভুবন করলো রোশন, ওই নামের নূর আমার মোহাম্মদ হাম্মদে নামটি লাগে। ওই নামেতে মধুবন কত আশেক আত্মহারা, ওই নামেতে মধুবরা কত আশেক আত্মহারা। ওই নামের পিয়ালা পান করিয়া এসকেতে বিভোর আমার মোহাম্মদ হাম্মদে নামটি লাগে কি মধুর। বলুন মোহাম্মদ বন্ধুরে আরিবর্তী মধু, আরিবর্তী মধু 4 থেকে 5 কেজি মধু আরিতে আছে। মৌমাছি ভ্রমর, গোবর টালের ভ্রমর ও ভ্রমর, কিন্তু গোবর টালের ভ্রমর মধু খাইতে গিয়া পাইছে কি? কি খাইছে? তিতা। তিতা কি খাইছে? তিতা। বর্তমান পৃথিবীতে 73 দল মুসলমানের ভিতরে 72 দল মধু খাইতে গিয়া তিতা খাইতেছে, তিতার বদনাম করতেছে। একদলে মধু খাইতেছে, মধুর বদনাম, মধুর গুণগান গাইতেছে। বন্ধুরে, যদি নবীকে পাইতে চাও বড় বড় গুনাতে দাখিল হয়ে যাও। ও বন্ধু মনোযোগ, বড় বড় গুনাহ যদি করো তাইলে নবীরে পাইবা, নবীরে দেখবা, নতুবা কিয়ামতের পরে দূরের আগে দূরের কথা পরেও দেখবা না। বড় বড় গুনাহ করলে, বড় বড় গুনাহ করলে নবীরে পাবে, নবীর শাফায়াত পাবে। হাসরের মাঠে আল্লাহকে দেখবে। নবীর জন্য পাগল হয়ে গেল, নবীর জন্য পাগল হয়ে গেল, দুনিয়ার জমিনে কলঙ্কের মালা গলায় নিল, কত মানুষের লাঞ্ছনা অপমান সহ্য করে গেল। এই পাগলের দল হাসরের মাঠে উঠবে। হাসরের মাঠে ওঠার পরে ওরা পাগল হয়ে যাবে মিজানের ঘাটে, মিজানের পাল্লা ছেড়ে ফেলবে। যেরকম সুবহানাল্লাহ। জিব্রাইল ডাক দিবে, আল্লাহ শোনো, পাগলের দল পাগল হয়ে গেছে। কার্তিক মাসে সরিষা গম বাইনাইলে মাটি ফেট করে দুইটা, মাটি বেত করে দুইটা পাতা দিয়া উপরে উঠে, এমনি ভাবে পাগলের দল হাসরের মাঠে পাগল হয়ে উঠবে। ওরা কিসের বেহেস কিসের দোজক কোনো কিছুর খবর থাকবে না, ওরা পাগল হয়ে যাবে। আল্লাহ বলে মিজানের পাল্লা লটকাইয়া হিসাব নিবে। এই হিসাব দিয়ে যদি জান্নাতে যাওয়ান লাগে, এই পাল্লাতে
যাব না এমনি জাহান্নামে যাব। ওরা পাগল হয়ে যাবে। আল্লাহ বলবে খোদা, জিব্রাইল বলবে খোদা কি করন? আল্লাহ বলবে হাসরের একটা সাইডে নে, হাসরের মাঠের একটা সাইডে নে, নিয়া তাদেরকে বন্দি করবে। 21,000 বৎসর এই বন্দি মহলে থাকবে। বন্দিটা করবে কি? ও বন্ধু, লোয়ার বেড়া নয়, কোনো শিকল নয়, কোনো রশি নয়, শিকল দিয়ে বাঁধবে না। এদেরকে একটা নাইট গান, একটা সামার অনুষ্ঠান করবে, সামার মঞ্চ করবে। ওরা সামা ছাড়া দুনিয়াতে কিছু বোঝে নাই, ওরা নবীর প্রেম ছাড়া কিছু বোঝে নাই, ওরা নবীর মোহব্বত ছাড়া কিছু বোঝে নাই, ওরা অলি আল্লাহর প্রেম ছাড়া কিছু বোঝে নাই, ওরা অলি আল্লাহর মোহব্বত ছাড়া কিছু বোঝে নাই। 21,000 বৎসর, 21,000 বৎসর এই মাঠের মধ্যে সামা হবে। খুব মনোযোগ দেন। সামার অনুষ্ঠানে, সামার অনুষ্ঠানে ওরা পাগল হয়ে থাকবে। কিসের হিসাব, কিসের নিকাশ, কোনো খবর থাকবে না। 21,000 বৎসর চলে যাবে। এখন হাসরের মাঠ মিজানের ঘাটে যাবে, যায়া দেখবে ওই ঘাটে আমার নবীজি দাঁড়িয়ে আছে। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওইখানে যায়া দেখবে একদল বড় বড় গুনাহগার। গুনার কথা যে বলছি, গুনাহ করলে নেক হবে, নেক করলে গুনাহ হবে। কিসে গুনাহ, কিসে গুনাহ হয়, কোন কাজে নেক হয় আপনারা বুঝে নেন। ওরা বড় বড় গুনাহগার, গুনার ঘাটটি নিয়ে হাসরের মাঠে যাবে। ও বন্ধু মনোযোগ, দুনিয়াতে মাপ চাইছে, আল্লাহ মাপ দেয় নাই, ইহকালে মাপ দেয় নাই, পরকালে মাপ দিবে না। নবীজির কোটে দাঁড়াবে। হাসরিয়ত বলতেছে আল্লাহ হাসরের মাঠে কাজী হয়ে এজলাসে বসবে। নবীজি উম্মতের জন্য সেজদায় পড়ে কাঁদবে। বন্ধুরে, বন্ধুরে, মুহাম্মদ মুস্তামিনে গুনাহ করে আল্লাহর কাছে কাঁদছে। রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দে নাই। ও জলঙ্গের মুসলমান, নিম্ন কোর্ট জামিন দেয় নাই, জজ কোর্টে দিবে। জজ কোর্ট দেয় নাই, হাইকোর্টে দিবে। হাইকোর্ট দেয় নাই, সুপ্রিম কোর্ট দিবে। সুপ্রিম কোর্ট যদি জামিন না দিবে, মরণ ছাড়াও পাই নাই। আমার আল্লাহ সুপ্রিম কোর্টের বিচারপতি, এই হাকিমের উপরে কোনো হাকিম নাই। আল্লাহর কোর্টে মাপ চাইলে যদি মাপ না পাওয়া যায়, আমার নবীজির কোর্টে গেলে মাপ পাওয়া যায়, আমার আল্লাহর ওলির কোর্টে গেলে মাপ পাওয়া যায়। তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস হচ্ছে ইবনে মাজাহ। রাসূল বলেন